গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তো আজকে একটু বেশি পরিমাণেই ভালো আছি। কারণ হচ্ছে আজ আমার সোনা বাবার জন্মদিন, মানে আমার ছেলের জন্মদিন। ঠিক আছে, তো ছেলে তো আমার কাছে নেই, ছেলে আছে বাইরে। যাই হোক, ছেলের আজ এক্সাম আছে। তো আমার সকাল থেকে আমি উঠেছি, সকাল সকালই উঠেছি, উঠে কাজকাম সব হয়ে গেছে। আর হাজার ছিল, মাছ এনেছিল আমার, আর যারা আছে দুটো ছেলে তাদেরকে খাওয়ালাম, বউকে খাওয়ালাম, এইসব কাজ ছাড়তে ছাড়তে তার মধ্যে আমার সোনা বাবাকেও একবার ফোন করলাম। তো তার মধ্যে থেকে আমার বাবুকে ফোন করলাম, বাবুর আজকে এক্সাম আছে। তো আমার মানে কি বলবো, ছেলেকে ফোন করার পর আমি বললাম যে তুমি এক্সাম দিয়ে এসো, তারপরে কিছু খেও, মানে খেও মানে কি, ভাত ডাল খেয়ে যাবে। চলে গেলাম, ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাছ করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, আর এনেছে পাবদা মাছ, সেটা দিয়ে ঝাল করবো। আর হচ্ছে মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আমার সোনা বাবাদেরও এই মাছ, আজকে সবারই এক মাছ, যেহেতু আজকে আমার বাবুর জন্মদিন, তার জন্য সোনা বাবাদেরও একই মাছ এনেছে ওর বাবা। আর আমার বাবু আজকে আমার কাছ থেকে অনেক দূরে আছে, যত দূরেই থাকুক না কেন বাবু সবসময় মায়ের কাছেই থাকে। আর আমার বাবু যেটা সব থেকে কিছুদিন যাবৎ, যতদিন ও আমার কাছে ছিল বলতে গেলে স্কুলে পড়েছে। হ্যাঁ, তো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো বাবু যতদিন আমার কাছে ছিল, মানে স্কুলে পড়েছে, এই আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ততদিন আমি বাবুকে জন্মদিনে সব কিছু রান্না করে দিয়েছি মানে কি, দিতে পেরেছি। তো যতদিন বাবু কলেজে গেছে ততদিন আমি ছেলেকে এই জন্মদিনের টাইমটাতে প্রতি বছর, আজ 3 বছর হলো, 3 বছরই ওর এক্সাম পড়ে। ঠিক আছে, তো সব কিছু দিয়ে দিয়েছি, এবার একটু মশলাটা কষাবো, তারপর জল দিয়ে মাছ দিয়ে দেবো। প্রতিদিনই আমার বাবুর এক্সাম পড়ে, যার জন্য ওকে আমি কিছু রান্না করে দিতে পারি না। হ্যাঁ, কেমন করি, হয় আগে করে দিই, জ্যৈষ্ঠ মাস পড়তে পড়তে করে দিই, না হয় ও আসে তারপরে করে দিই। তো কি করব, কোনো তো উপায় নেই, কারণ আজকেও এক্সাম, আর ও যতদিন কলেজে গেছে ততদিনই ধরেই এক্সাম পড়ছে। আর গত বছর ওর পিসিমণি দিয়েছিল, মানে ওর মেজু পিসি দিয়েছিল, তখন এক্সাম ছিল না, যেতে পেরেছিল। এবারও দিত, কিন্তু এবার ওর এক্সাম আছে, যার জন্য ও যেতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার। আমার বাবুকে একটু তোমরা আশীর্বাদ করো, যাতে আমার বাবু সবার আগে একজন ভালো মানুষ হতে পারে। তারপরে তো যা কিছু, আমি বারবার বলি, আমি আমার সন্তানকে যেমন বলি যে একটা ভালো মানুষ তৈরি হও, তাই না? সর বাবা, পায়ের গোড়ায়। তো একজন ভালো মানুষ হওয়া খুব দরকার। চুলটা খুলে গেছে, বেঁধেছিলাম। তারপরে যা কিছু, সব দিক থেকে, স্বভাব, চরিত্র, তার সমস্ত কিছুর থেকে একজন ভালো মানুষ হওয়া খুব দরকার। তো যাই হোক, আমি এটা আমার ছেলেকে বারবার শেখাই, এবং তোমরা একটু আমার বাবুকে আশীর্বাদ করো, যারা বড়রা রয়েছে, যেন আমার বাবু একজন ভালো মানুষ হতে পারে, 10 জনের কাজে আসতে পারে, অন্যদের উপকার করতে পারে, আমার বাবুর দ্বারা যেন অনেকের উপকার হয়। এটাই আমি আমার ছেলেকে আশীর্বাদ করি, যে তোমার দ্বারা যেন অনেকের উপকৃত হয়, অনেকেই উপকার পায় তোমার দ্বারা। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে আসলে তখন ওকে একটু রান্না করে দেবো পায়েস টায়েস, কিন্তু এখন তো ছেলে নেই। যাই হোক, আর প্রচণ্ড গরম করছে, গরমে হাত পা কাঁপছে, পারছি না, খুব গরম। রান্না করছি পাবদা মাছের ঝাল, ওই পেঁয়াজ রসুন দিয়ে করবো, সর্ষে দিয়ে করবো না, খুব অ্যাসিডিটির প্রবলেম হয় সর্ষে দিয়ে করলে। অবশ্য সাদা সর্ষে দিয়ে করলে হতো, তো করবো না। সুদিন রিচ খাওয়া হয়েছে, কালকে রিচ খাওয়া হয়েছে, তো যার জন্য একদম হালকা পাতলা করবো। তো তোমরা একটু আশীর্বাদ করো আমার বাবুকে। চলো, আর ভেন্ডির একটা তরকারি করবো, খুব গরম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে রান্না করতে করতে। এখন বাজে 11:30, ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো চটজলদি হয়ে যাবে। ভীষণ গরম, আর শুধু ফ্রিজ থেকে জল বের করছে আর টকটক করে গিলছি, বের করছে আর গিলছি, এতটা গরম। মাছের মশলাটা কষাতে দিয়ে এসেছি। আজকের দিনটাতে আমি খুব খুশি। আজকে বাবু আমার জীবনের সব থেকে যেটা সেরা উপহার, সেটা আজকে আমি পেয়েছিলাম, যার জন্য আজকে আমি খুব 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 খুশি। আমার কোল জুড়ে আমার বাবু এসেছিল আজকে। আমার এখনও মনে হয় যে বাবুর 21 বছর বয়স হলো, 21 পূর্ণ হলো, তা আমার মনে হয়, মানে 21 পড়লো, আজকে 21-এ পড়লো পরিপূর্ণ হয়ে। তো আমার মনে হয় এই তো আমার বাবু সেদিন হলো,
দেখতে দিন কেটে যায়, কোথা দিয়ে বুঝতেই পারি না। এই পিঙ্কির বাচ্চাটাকে এই যে ছবিগুলো দেখছো, এটা হচ্ছে আমার বাবু নিচেরটা ছবি তুলেছিল। আর এটা হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে, তখন ছোটো ছিল, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার দুই ভাইজি, এইটা হচ্ছে পিঙ্কি, এর বাচ্চা হয়েছে, একেই দেখতে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বাবু, সরস্বতী পুজোর সময় তোলা। আর এটা হচ্ছে রিমা। তা ওদেরকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আমি, শাড়িও আমার শাড়ি, আমার ব্লাউজ, ওদেরকে দুজনকেই পরিয়ে দিয়েছিলাম। তো কত মধুর স্মৃতি। এই যে ওরা দিদি, দুই দিদি, আরও খুব ভালোবাসে আমার ছেলেকে, ভীষণ ভালোবাসে। তো পিঙ্কিরই মানে আমার নাতি হয়েছে, আমার দুই ভাইজি আর বাবু। আর কথা সেটাই ভাবছিলাম, যে দেখতে দেখতে দিন কোথা দিয়ে চলে যায়, বোঝা যায় না, মালুমই পাই না। এই তো মনে করি যেন এই তো সেদিন হলো, কিন্তু না, অনেক দিন হয়ে গেছে। আবার অনেক দিন হয়ে গেছে বলতে গেলে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। যেমন আমার দাদার বিয়ে হয়েছে, আমার দাদার ছেলে হয়েছে, ওর আবার দেখ করতে করতে 7 বছর বয়স হলো। আর আমার মা ছিলেন, মানে শাশুড়ি মা বেঁচে ছিলেন, আমার বাবা বেঁচে ছিলেন, তো এনারা গত হয়েছেন। আমার দিদা ছিলেন, দাদু ছিলেন, সবাই ছিলেন, তো সকলের গত হয়েছে, ঠাম্মা সবাই গত হয়েছেন, পরলোক গমন করেছেন। এই জিনিসগুলোর অনেক পরিবর্তন ঘটেছে। এই 20টা বছর তো কম না, 20টা বছরে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। কিন্তু আমার কাছে আজকের দিনটা মনে হয় যেন না, আমার সেই আজ থেকে 20 বছর আগে 2004 সালের কথাই আমার এখনো বারবার মনে পড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। চলো, তো সবার আগে আমি আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মা, আমার শ্বশুরবাড়ির লোকজন, পরিবার আমার আগে, সব কিছুর আগে হচ্ছে পরিবার। তো আমার মতো সকলেরই একই, যে সব কিছুর আগে মেন প্রায়োরিটি হচ্ছে পরিবার। রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলে থাকলে তো আজকে ওকে অনেক কিছু রান্না করে দিতাম। অবশ্য আজকে 3 জুন ইংলিশের, আর বাংলায় হয়েছে ও জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে। তো কালকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ। আর আমি যেহেতু পায়েস রান্না করে দিই, আপনারা অল বাঙালি তো, যার জন্য আমি ওকে 3 জুনটাতে করে দিই না, আমি ওই জ্যৈষ্ঠ মাসের 20 তারিখেই ওকে, মানে গতকাল ওকে পায়েস যা কিছু বলো না কেন সেগুলো আমি 5 তরকারি ভাত মানে কালকেই করে দিই, 20 তারিখে করে দিই, মানে বাংলাটা ধরে আমি ওকে রান্না করে খাওয়াই। আর তার সাথে সাথে আজকে আমার কী বলে, আমার যে ভাগ্নে আছে মনো, মানে আমার ননদের ছেলে, ছোটো ননদের ছেলে, আমি দেখিয়েছি অনেকবার আমার ভিডিওতে হয়তো, ওরও আজকে জন্মদিন। তো একসাথে দুজনের জন্মদিনটাই আমি আমার বাড়িতে সেলিব্রেট করি, আমার বাবুরটাও করি, ওরটাও করি, দুজনেই একসাথে, দুজনে দুই ভাইকে, ওদের দুই ভাই ছোটো থেকে একসাথে বেড়ে উঠেছে। তো মানে আমার ননদের ছেলে, আমার ছেলে, দুজনের খুব বন্ধুত্ব। তো ওরা দুজনে একসাথে বেড়ে উঠেছে। তো দুই ভাইকেই আমি একসাথে মানে খাওয়ানোর চেষ্টা করি আজকের দিনে। মনো তো অফিস করছে, ওকে ফোন করেছিলাম, বলে থ্যাংক ইউ মাইমা, আমি অফিস করছি। তো আমার ছোটো ননদের ছেলে আর আমার ছেলে দুজনেরই আজকে 3 জুন ডেট অফ বার্থ। তো দুজনকেই আমি আমার বাড়িতে রান্না করে দিই। তো মনও আমাকে ছোট থেকে, মানে আমার কাছেই মানুষ যেহেতু, তো ও মাইমা বলতে খুব ভালোবাসে, এরকম একটা ব্যাপার। তো ওর মামা টামা সকলেই, ও আমার বাবু যেমন, ও আমার কাছে ছোট থেকেই মানুষ হয়েছে। তো যার জন্য ওকে দুই ভাইকেই একসঙ্গে রান্না করে খাইয়ে দিই। এবারও দিতাম, তো এবার তো দুজনেই বাইরে, ও কলকাতায়, ও কলকাতায়। মনোকে ফোন করলাম, মনো বললো মাইমা আমি অফিসে আছি, অফিস করছি। আমরা ঠিক আছে। তো সন্তান সবসময় মায়েদের কাছে প্রিয়, আর প্রত্যেকটা সন্তানই তার মায়ের কাছে হিরো। তো খুব আশীর্বাদ করি, বড় হও, সব ভালো থেকো। আর যেটা বারবার বলি, 10 জনের উপকারে এসো। দেখা যায় না, ডক্টর হয়েছে, তাও কত স্ক্যান্ডালে জড়িয়ে গেছে না, কিন্তু তার আগে যেটা করতে হবে কি, কিন্তু একটা সাধারণ মানুষ, অতি সাধারণ, তার কিন্তু চরিত্রে কোনো দাগ নেই, থাকে এরকম। তার বার্নিং এক্সাম্পল দেবো হচ্ছে, নিজের কথা নিজেই বলছি, আমার হাজব্যান্ড। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার কান্তিবাবুর কোনো স্ক্যান্ডাল আছে বা কোনো কিছু আছে, যাই হোক। তো সেটাই আমি দুজনকেই সেই আশীর্বাদটাই করেছি, যে তোমরা দুজনে আগে ভালো মানুষ হও। আমার দাদারও তাই, কোনো রকম কোনো স্ক্যান্ডাল নেই, যে কোনো বাজে, এটাই হচ্ছে কথা। এক করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে, গরম জল বসিয়েছে, এটা দিয়ে দেবো।
আর আজকে না ভীষণ গরম বন্ধু, ভীষণ ভীষণ গরম। আমাদের বকুলতলার আবার অনুষ্ঠান বুধবার থেকে, কাল থেকে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কাল থেকে অনুষ্ঠান, কাল মনে হয় অধিবাস। আর এখানে কেটেছি হচ্ছে ঝিঙে, পটল, ভেন্ডি। এটা অল্প একটু তরকারি করবো, গরমে তরকারি খেতে অতটা ভালো লাগছে না। ওহ, আর এই যে ভাতের হাঁড়ির মুখে যেমন জল বসাই সেরকম জল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে যায় সুন্দর করে। গরম জল দিলে না ঝোলটাও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। কালকে আমার মা রান্না করেছিল, ভীষণ ভীষণ সুন্দর রান্না হয়েছিল, দারুণ রান্না করেছিল। স্নান করেছে, পুজো করেছে, জামা গায়ে দিয়ে বসে, জামা গায়ে দিয়ে দিইনি ওর, আজকে খুব গরম তো বসে আছে। বাবা কত ফুল, আমি তো অত ফুল তুলতে পারিনি, যতগুলো পেরেছি তুলেছি। তাও দেখো সিংহাসন ভর্তি হয়ে গেছে। আর সোনা বাবা এই যে বসে আছে, গরম লেগে গেছে ভীষণ। আর ভোগে দিয়েছিলাম আজকে কি বলে ওটাকে, আম আর বাতাসা। আর আজকে পুজোর বাসনটা আমি মাজতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে আমার গরম লাগছিল আর প্রচুর কাজ ছিল, সেগুলো সারতে বাড়িতে ছিলাম না। কমপ্লিট। আচ্ছা বাড়িতে ছিলাম, কথা জড়িয়ে যাচ্ছে গরমের জন্য, কী করবো বলো। বাড়িতে ছিলাম না, যার জন্য আমি পুজোর বাসন মাজতে পারিনি। ভীষণ গরম বন্ধু। আর বহু বিস্কুট ছিল না, বিস্কিট বিক্রি হয়ে গেছে গো, বিস্কিট আনতে দিয়েছিলাম, তো বহু বিস্কিট বাতাসা যা ছিল না নিয়ে আসলো বাবা। আর আজকে একটু পুজো করলাম ঠাকুরকে, আর কি চাইবো, শুধু একটাই জিনিস চাওয়া, সেটা হচ্ছে আমার বাবুর একটু মঙ্গল করো, গোবিন্দ যেন একটু আমার সোনা বাবুকে ভালো রাখে, এইটুকুই জাস্ট, এর বাইরে আর কিছু না। আমার বাবুর যেন সুস্থ থাকে, ভালো থাকে, ঠাকুর যেন আমার ছেলের মঙ্গল করে, এইটুকুই ঠাকুরের কাছে চাওয়া, বেশি কিছু চাই না। বেশি ধন দাও, সম্পত্তি দাও ছেলেকে। আমার ছেলেরও ঠিক একই চিন্তা ভাবনা, মায়ের মতোই। ছেলে বলবে আমি অত টাকা নিয়ে কী করবো মা, এটাই হচ্ছে আমার ছেলের চিন্তা ভাবনা। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সুস্থ রেখো আমার বাবুকে, সুস্থতাটা খুব কাম্য, সুস্থ রেখো, দুরারোগ্য ব্যাধি থেকে বাইরে ভালো রেখো। আর নজর থেকে ভালো রেখো। আর এই যে চিড়ে আমার গপুর জন্য লাগে, তো ওর বাবাকে বলেছিলাম চিড়ে নিয়ে এসো গপুর জন্য, তো সেটাই বাবা নিয়ে এসেছে। মানে চিড়ে আনে, আর ওই দাওয়াদশীর দিন গপুকে চিড়ে দই এই ভোগটা দিই আমি, তো যার জন্য চিড়ে আনে, ওর জন্য চিড়ে একটা বক্সে রাখলাম। এগুলো একটু গুছিয়ে না রাখলে না পাওয়া যায় না। আর এই যে কিশমিশটা প্রায় শেষের দিকে, এটা বাক্সটা ধুয়ে দিতে হবে, হচ্ছে ব্যাপার। চলো ঝটাপট করে ইয়ে করি, কী বলে ওটাকে। আর আজকে না কি বলবো তোমাদের, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, বলে বোঝাতে পারবো না, এতটা গরম আজকে। আর এই টয়ারটা খুব নোংরা হয়েছে, তেল ছিটে হয়ে গেছে পুরো, এটা ধুতে হবে। এটা যেমন আছে তেমন থাক, এর মধ্যে আর কিছু রাখবো না, রাখলে সেগুলো তেল ছিটে হয়ে যাবে। আর আমার সোনা বাবার মানে আমার বপুর অনেক জামা কাপড় বেরিয়েছে, আর সেগুলোকে ধোবো, কাচতে হবে। চলো প্রসাদটা তো আগে তুলি। আজকে এত গরম লাগছে না, মার কাঠেরই গরম লাগছে। তো প্রতি বছর মানে জ্যৈষ্ঠ মাসে এই গরমের দিন হলেও আমি আমার বাবুর জন্য একটু রান্না করি, ইয়ে করি। তো আজকে না জানো তো, সত্যি কথা বলছি, আমার খুব মনটা খারাপ করছে আজকে, যে ছেলেটা আমার কোথায় পড়ে আছে। আজকে ছেলেটার আমার জন্মদিন, একটু পায়েসও রান্না করে দিতে পারলাম না, খুব মনটা খারাপ করছে, সত্যি কথা তো। মন বসছে না কিছুতেই, মানে ভালো লাগছে না। সে একটু, আমি তো মা, একটু যদি রান্না করে দিতে পারতাম না। গপু বল দাদাকে। করে পুজো করে সব থেকে যেটা বড় কাজ হচ্ছে, এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, ফ্রিজে ঢোকাতে হবে। আর এই যে বোতলে জল ভরা, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় কাজ। আর খুব বিরক্তি লাগে, অনেক বোতল হয়ে যায়। আর ঘেমে গেছি দেখো, এখনও প্রসাদ খেলাম, খাইনি এখনও, খুব গরম, প্রচণ্ড গরম। এসিতে ঢুকবো, তারপরে চুলটা খুলবো, তার আগে খুলবো না। আর আমার পুজোকে খেতে দিলাম, ওই যে রান্নাঘরের এখানটায় ঘুমোচ্ছে, তো বোতলগুলো ভরে ফ্রিজে রাখি, খুব গরম। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমি ঘুমোচ্ছিলাম, আর আমার পুজো আমার পাশে ঘুমোচ্ছে, টুকটুকি দেখাই, ও
কত রকম কায়দা ঘুমের, দেখেছ? মায়ের কাছে শুয়ে আমার কোলের মধ্যে, এখানে আমি শুয়েছি কোলের মধ্যে, কত রকম কায়দা করে মার কাছে এসে শুয়েছে, বুঝেছ? সব সময় মার কাছে কোলের মধ্যে মাথাটা কেমন করে দিয়েছে দেখো, ঘুমোচ্ছিল। আর এই যে এখানে আমি শুয়েছিলাম। ঢালতে হবে। এই দেখো আমার একটা বাচ্চা, এখন এটা ওকে দুধ ভাত দিয়েছি, একটু খেলো, বেশি খেতে পারে না, খেয়ে এখন আমার কাছে। যে এটাও খেয়েছে, এই যে ওদের দুজনের দুটো বাটি, তবে হ্যাঁ ওদের বাটি কিন্তু আলাদা। দুপুরে দুজনকে দুটোতে দিয়েছিলাম, এখন দুজনকে দুটোতে দিয়েছি, অর্ধেকটা খেয়েছে, ওরা অর্ধেকটা পরে খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। সেই যে রুটি না, সন্ধ্যাবেলায় যে চা করছিলাম তখন, তারপর থেকে আর আসিনি। তো এরকম একটু সেজেছি কেন ভাবতেই পারো, কারণ আমি কটা রিলস করছিলাম, যার জন্য এরকম পাগলি ছাতির মতো সেজেছি। যাই হোক, তো আর এখন বাইরে পড়ছে বৃষ্টি, বাজে 11টা 5 মতো, কান্তিবাবু এখনও ঢুকেনি, 11টা বাজে 10। আমার রুটি ফুটি করা সমস্ত কিছু কমপ্লিট, ভয়ে তাড়াতাড়ি করে রুটি করেছি, ফোনে নেই চার্জ, তাড়াতাড়ি করে চার্জে বসিয়ে কখন কারেন্ট চলে যায় তো তার তো বলার কথা না। তো রুটি কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে ঘরে আসলাম। আর মাছের ঝোল ছিল, সবজি ছিল, সেগুলো বের করে গরম করে নিলাম, আমার ছোনাটাকে খেতে দিয়েছি। যে ছোনা বাবা ওখানে কি করছে ওই জানে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল, আমি তো সেই অর্থে কিছু করতে পারিনি। দেখি ও যেদিন বাড়ি আসবে সেদিন একটু রান্না করে ওকে খাওয়াবো, পায়েসটা অন্তত করে দেবো, চেষ্টা করবো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর যারা আমাকে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টস করো, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ, গরমে কিন্তু যেটা আমি বারবার প্রতিদিন বলি, তোমরাও শুনতে শুনতে বোর হয়ে যাও, তো বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল। নেল পলিশ করতে হবে, এটা উঠিয়ে ফেলবো, ফেলে এখন